আমাদের আন্দোলনকারীদের সাথে গণমাধ্যমের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটি রয়েছে সেটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 4 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে হাসনাত লেখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। আজকে আপনারা জানেন যে আপা নিধন কর্মসূচি আজকে রয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া আরেক স্ট্যাটাসে বলা হয়, যেসব মিডিয়া হাসিনার বার্তা প্রচারের দুঃসাহসিকতা দেখাবে তাদেরকে আমরা জাতীয় দালাল হিসেবে চিহ্নিত করব। এর আগে মঙ্গলবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে জানানো হয়, বুধবার রাত 9টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য দেবেন শেখ হাসিনা। এছাড়া আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, 6 ফেব্রুয়ারি রাত 9টায় দায় মুক্তি শিরোনামে এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে নেতাকর্মীদের দুঃখ দুর্দশার কথা শুনবেন শেখ হাসিনা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। প্রথম দিকে বেশ কিছুদিন নীরব ছিলেন তিনি। পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন জায়গার দলীয় নেতাদের সঙ্গে তিনি ভার্চুয়ালি যোগাযোগ রাখতে শুরু করেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।